তার কথাগুলো কোরআনে কারিমের 2টা আয়াতের পুরা বিরুদ্ধে। সূরা আনআম 50 নম্বর আয়াত আর সূরা হুদ 34 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মাওলানার কথা। মাওলানা বলে ভুল হবে। বললাম লিকুলি নাফসি, হে নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই, যে আমি ভালো করব না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই। এবং এ কথা আমি বলি না যে আমি ফেরেশতা হয়ে গেছি, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে আর আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি, এ কথা আমি বলি না। কে বলছেন বলেন তো? আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নেই আর আমি ফেরেশতাও না। আমার কাজ কি? আমার কাছে ওহী আসে, আমি এইটা তোমাদের কাছে প্রচার করি, এইটাই আমার কাজ। অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে। এই সমস্ত উল্টাপাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে, কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? এখন যারা জেনারেল শিক্ষিত মানুষগুলো, বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে, এ কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে। ও হুজুর ওরে বললে গুনাহ হবে, ওর তো আর ইমানই নেই, ও তো কাফের হয়ে গেছে। কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে? কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ইমান নষ্ট হয়ে যায়। আমি জেলখানায় 3টা বছর পার করে আসলাম, কয়েকদিন আগে এসেছি। মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল। যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম, মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরিকের জানাজা পড়াবো না, যাবো না। আমি বললাম এইটা নিয়ে আপনি এত কঠিন? এটা কোরআনের সরাসরি নির্দেশ। বিশ্বনবী নিজের চাচা মুশরিক ছিল, আবু তালেব। কি ছিল? বলেন বলেন। সে যখন মারা যাচ্ছিল তার কাছে যে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস। হে চাচা, আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি। আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই স্বীকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা? সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলেন, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছি, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়নি যে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তারে হেদায়েত দেই। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তারে জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে, কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি। আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। এই অবস্থায় মারা গেল।
নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা, আমি তো জানি আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। ইমানদার যারা, তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে, ক্ষমা না চায়। এই আয়াত আমি মানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি। ওনার হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত। আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় 2 রাকাত হয়ে গেছে, মনের ভেতরে একটা কামনা এসেছে, আল্লাহ, আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম, আমি শান্তি আরো বেশি পেতাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই, قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকান কেন? আমি বুঝি 2 রাকাত নামাজ হয়ে গেছে, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন। কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে, ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এইদিকে, উনি নামাজের ভেতরে ঘুরে গেছে। এখানে কয়েকটা শিক্ষা ছিল, আমি ওগুলোর দিকে না, আমার মূল কথা ছিল নবীজি হাতও তোলেন নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে দাঁড়িয়ে নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আপনার একটু চিন্তা আসে না কেন? নিজের আপন চাচা নবীর, সাধারণ মানুষের না, তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল। লাগবে না ভাই, বসেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব কি বলছি আজকে, খালি 1.5 ঘন্টা বসে থাকা না। আমি যে 12-13টা শিক্ষা বের করবো, শেষে আপনারে বলবো। বাতাস দেওয়া ছিল না। দিনাজপুরবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাচা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয়, চাচা মুশরিক, আমি হামজার মতো, এমনকি কাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে, ওইটা কবুল হবে। অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে ওরে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে। জান্নাত তো আমাদের বাবার নাকি? এটা পুরাটা ধোকাবাজি। খালি আপনাদের এই গরু ছাগল গুলো নষ্ট হয়, তাহলে কিচ্ছু হয়। এই জন্য এত কড়া ছিলেন, বারবার বলতেন হামজা, কোনো মুশরিকের জন্য আমি জানাজায় যাব না, এমনকি জানাজা পড়াবো না। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়, আর চাই নষ্ট হোক। আলেমের নাম নিয়ে আজ এমন কিছু মানুষ বের হচ্ছে এই দেশে, এদের পেছনে রাঘব বোয়ালরা আছে আমরা জানি, নয়তো এত শক্ত কথা বলার পরে এই 96% মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না।
যে কথাগুলো বলা হয় পুরাপুরি ঈমান শেষ হয়ে গেছে, অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই? বাংলার মুসলমানেরা, হুশ আপনাদের কবে আসবে আমি জানি না, এখনই আপনাদের বিবেককে কাজে লাগান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, দারোয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান্নামে সাঈরে। আমি এর আগে অনেকবার বলেছি, জাহান্নামে একটা, জাহান্নামের দরজা 7টা। শিরিক যদি কোনো মানুষ করে, এ লোকটা যদি মুশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়, এর জানাজা পড়া, এর জন্য দোয়া করা হারাম। আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত বুঝেছেন? সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে, জিকির হবে কার নামে বলেন তো? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবার নামে জিকির করে, ও শিরিক করছে না? আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের জানাজা পড়া, দোয়া করা জায়েজ আছে? এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন। এখানে জিলহজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে 2 নাম্বার কাজ বেশি করতেন সেটা জিকির, কিন্তু এটা হওয়া লাগবে কার নামে? আরো জোরে। জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা বলেন তো? জিকিরের সিস্টেমও আছে 4টা। যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন, এটা ইবাদত হবে না। কারণ এই জিকির তো আর খেলা তোলা জিনিস না, এটা একটা ইবাদত। এটা কি? নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, হাসলে নামাজ হয় না, হয়? বলেন। নামাজের ভেতরে যদি মন এদিক ওদিকে চলে যায়, আমলে কাসির হয়, তাও নামাজ হয়। তাহলে ওটা যদি ইবাদত হয়, জিকিরও কি? জিকির যদি ইবাদত মনে করে কেউ করে থাকেন, শব্দ হচ্ছে জিকিরের। আবার বলেন তো কয়টা? বলেন। সিস্টেম 4টা। 1 নম্বরের শব্দ হচ্ছে আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি ইলা আখির আয়াত। সূরা আরাফের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবেন। কিভাবে? দিনাজপুরবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জিকির যেহেতু ইবাদত, আর জিলহজ মাস আসলে নবী যেটা বাড়িয়ে দিতেন, সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে, কোনো বাবার কাছে না। 1 নম্বরে শব্দ কি? সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। যদি থাকে ওগুলো দোয়া দরুদ। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, দোয়া হিসাবে আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও। ওটা একটা দোয়া, আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে। আর জিকির এটা ইবাদত, এটা নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো। এটা কি বলেন? শব্দ যে 4টা বললাম, এর বাইরে কোন শব্দ আছে? এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম। জিকির রাসূলের নামে নেই, রাসূলের নামে আছে দরুদ শরীফ। রাসূলের নামে কি জিকির? শুধুমাত্র করা লাগবে কার নামে? উযকুরুল্লাহা কামা আল্লামাকুম। জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন। তা আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে। 2 নম্বরে ভেতর সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। রেকর্ডকৃত বিষয় ছড়িয়ে দেবেন কালকে। সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, যেখানে যান এই 4টা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয়, ওটা জিকির না, ওটা ওর ফিকির।
আমি আশা করি এটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো বুঝেছেন, নাকি আমি রিপিট করব? এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে কি কাঁদো কেন? কথা বলে না। কি কাঁদো কেন, কিছু বলো। রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, ফেল করেছো না পাস করেছো? ছেলেটা বলছে আব্বা ফেল করলেও তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। এরকম ছাত্র নাই তো আপনার? আবার আমি যা বলছি মনে থাকতেছে? সকালবেলা থেকে জীবনে কার্যকারী করা লাগবে। সুতরাং জিকিরের নামে উল্টাপাল্টা সবচাইতে বেশি এটা ভেজাল চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। পৃথিবীর বহু জায়গায় আমি আল্লাহর রহমতে গেছি, পাইনি। জিকির একটা ইবাদত, ওরা ইবাদতের মতো করে। অথচ এই 3টা দেশে এমন এমন জিকির চালু করেছে যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, করলেই মানুষ মানে ঈমান হারা হয়ে যায়। আল্লাহর নাম বাদ দিয়ে আলী বাবা, শাহ আলী বাবা, কি বাবা বাবা নাম তুলিস আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জাহান্নামের এই মালিক যে দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে, ও কিন্তু জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে। ওরা 2টা কথা বলবে। যারা জাহান্নামে যাবে তারা কথা বলবে কয়টা? তারা বলবে আমরা 1 নম্বরে শোনার পরে না শোনার ভান করে থাকতাম। এই চরিত্রের মানুষ দেশে নেই আছে? মানে আমরা এ দেশে কোরআন হাদিসের কথা কম বলা হয়, তো অধিকাংশ মানুষ শোনার পরে না শোনার ভান করে থাকে। অমানা যুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। সূরা সাফের 7 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম হচ্ছে ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ এই লোকটা ঘাড় ঘুরিয়ে অন্য দিকে চলে যায়। আর এই চরিত্রের মানুষ আমাদের দেশে বেশি। জাহান্নামে লাশার বর্ণনা পড়েছিলাম কোরআনে কারিমের সূরা মারিজে। আল্লাহ পাক জানিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাওয়া। জাহান্নামের লাশা একটা দরজার নাম। এখানে ওসি সাহেব আছে, চেয়ারম্যান আছে, জেনারেল শিক্ষিত মানুষ। ওনারা যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, আমার মনে হয় 1 বাক্যে বলবে 7টা। জিজ্ঞাসা করে দেখেন। অথচ কোরআনে কারিমে হাদিসে আমি তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি ওরা কোরআনে কোন জায়গায় জাহান্নাম 7টা এ কথা নেই। লাহা সাবাআতু আবওয়াব, আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে বর্ণনা চলছে, কোন দরজা? লাযা। বলেন বলেন। আগেরটা গেল সাঈর। 2টা কারণে আল্লাহ সাঈর নামে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। 1 নম্বরে যারা শোনার পরে না শোনার ভান করে থাকতো। 2 নম্বরে যারা তাদের আকেল, তাদের কমন সেন্স, যাদের বিবেক কাজে লাগাতো না দুনিয়ায়, এই 2টা গুণ যাদের, তাদের সাঈরে আল্লাহ দেবে। আর লাযায় দেওয়ার জন্য 2টা গুণ আমরা পেয়েছি। 1 নম্বরে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জাহান্নামে লাযা এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও ঘাড় ঘুরিয়ে চলে যেত। আর এটাও বাংলাদেশে বেশি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহকে খোঁজ করার জন্য নিজের তরফ থেকে চেষ্টা করে করে খুঁজে নিয়েছিলেন। কখনো রাতের বেলা আকাশের তারকা, চাঁদ, দিনের বেলা সূর্য, গাছ, এ সমস্ত জিনিসগুলো দেখে দেখে যেই অস্ত্রমিত হয়ে যেত, বলতো না যা ডুবে যায় সেগুলো আমার মালিক হতে পারে না। তিনি শেষে ঘোষণাই দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া বলে অনেকে চালায়। না না, এটা জায়নামাজের দোয়া না। এখানে অনেকগুলো বিষয় শেখার আছে। যারা ইসলাম সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা কাজ ইবাদত মনে করে করেন, এগুলো বেদাত হবে। এটা কি জায়নামাজে দাঁড়ানোর দোয়া? এটা কোরআনে কারিমের সূরা আনআম ৭৯ নম্বর একটা আয়াত। এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন। মানুষ যখন মেন্টালিটি ঠিক করবে, নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, তখন যেন আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আগে পড়ে, এরপরে নামাজ শুরু করবে। আল্লাহকে বলা লাগে যে ইন্নী ওয়াজ্জাহতু, আমার চেহারা আমি ধরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এটা না। এটা আমরা জানি যে মুসলমান তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে, শরীরের মাথা যেমন টের পায়, তামাম দুনিয়ার মুসলমানের কোন জায়গায় যদি আঘাত লাগে, বাংলাদেশ থেকে অন্তত আপনি এটা টের পাবেন। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম। চিত্রনায়ক ছিল মিঠুন, নাম শোনেননি? এই লোকটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে। ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম। একজন মারা গেছে, ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে, পড়ে যাও, মারা গেছে। উনি ইন্না লিল্লাহ পড়লেন না, একটু আফসোস করবেন, করেন। কি হয়েছে ভাই আপনার? একজন মারা গেল, বিপদে পড়লো, আপনি ইন্না লিল্লাহ পড়ে বা অন্য কোনো কিছু বলে? বলছে না, আমার মনের ভেতরে তো ওই রকম কিছু আসতেছে না। কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজির হাদিস ছিল তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় আঘাত লাগলে যেমন তামাম শরীরে খবর হয়ে যায়, তা আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে, মরে গেছে। তা আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না। তা আমার মনে হয় তার কিছু হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ, সত্যিই ও বিপদে থেকে বেঁচে গেছে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম, একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে এসে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি। তাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবীজির হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম, আমার মনে হয় ফিলিস্তিনে যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত। আমরা ওই হাদিসটাকে ওই ধাঁচে নিয়ে যেতে পারিনি। তাহলে আমার চেহারা বলতে শুধুমাত্র এই মুখমণ্ডল না, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা একটা চেহারা। প্রত্যেকটা কি? এই চেহারাগুলো আমি সব আজ ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে। তুমি আসমান আর জমিন বানিয়েছো আমি খেলা করার জন্য, লোক দেখানোর জন্য না। হানিফা, একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি। এখন আমি আর কারো দিকে নেই। আমি চীনের দিকে নেই, আমেরিকার দিকে নেই, রাশিয়ার দিকে নেই, ভারতের দিকে নেই, আমি আছি তোমার দিকে। এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলার পরে এই কথা বলতেছে, ও কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন? আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে ওমান আমিনাল মুশরিকিন, আর বলছে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা অনেকে মানতে চাই না। আমি এটা বোঝাতে চাচ্ছি, জাহান্নামে লাসার এই দরজা তো তাদের ডাকবে যে মানুষগুলোকে সত্য জানার পরও যারা অহংকার করে ঘাড় ঘুরিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে। আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে। যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে সেই চেষ্টায় থাকে সব সময়। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো নাকি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা
ونحشره يوم القيامة أعمى সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে টাকা পয়সা কামাই করে ইনকাম করে দুইটা ক্ষতি হবে তার। এক নম্বরে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দঙ্কা সংকীর্ণ করে দেবে। দঙ্কা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি দঙ্কার ব্যাখ্যায় 7টা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে, বললাম না 1 ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে। ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকেন, সব বাদ দেন। যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা, তাদের এই ইনকামের বিষয়ে দঙ্কা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? এটা মনে হয় ফেরেশতাদের জন্য। কাদের জন্য? যেহেতু ইনকাম উপায় আমরা করি আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, আর এই কোরআনে এই আয়াত আছে সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াত। যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আয়াতটা আমরা তুলে নিয়ে আসলাম এই জামাআ ফাওয়ার ব্যাখ্যায়। যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা এই মাত্র 5000 মানুষ শুনছি, না, এটা এখন তামাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা অবৈধ ইনকাম এখনো থামাননি, থামেন। টাকা পয়সা যারা জমা করতেই আছেন আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন, না আপনি পারবেন না। তাহলে আল্লাহর দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে? বলেন। সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে, আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়া, দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম? বলেন। 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে, বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে। আল্লাহ বলেন আমার আইন, আমার বিধান, আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয়, তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না, ফেরেশতা সেট করা আছে। মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে 10 লাইন দিয়ে, যাবে 15 লাইন দিয়ে। 2 নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না। এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল। অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায় তাও তো এই জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তা আমরা কি ঘাস কাটছি? বলেন, এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে। বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে, কয়েকদিন পরে দুদক ডেকেছি, শেষ আবার ভিক্ষা করা না লাগে। দঙ্কায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা।
আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, শেষ করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন? মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়াই, তাও পাচ্ছে। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি 2টো বিচি ঝুলেছিল। অনেকে বলছে এইটা এই লোকের বিসি। আমি দেখলাম ফেসবুকে যে বিসি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিসি হবে। কে হয়তো ছাগল জবাই করে বিসি এরকম ঝুলিয়ে দিচ্ছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টা পাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এজন্য এগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনও মিথ্যা হবে না। 2 নাম্বার আপনার অপমৃত্যু হবে, আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এইরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, আবার কবে হুঁশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা, এর কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পর এক গন্ডা কাঁতো কুতু দিয়েছে। কি গো, আমারে কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে গন্ডার হাসতেছে। বলছে বন্ধু তোমার 3 দিন আগে কাঁতো কুতু দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছো। গন্ডার ওর নিজের ভাষায় বলছে, ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন, 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাঁতো কুতু লাগতে। গন্ডারের কাঁতো কুতু লাগে কয়দিন পর? আমাদের সাথে সাথে আমি আজ 12-13 বছর কাঁতো কুতু দিচ্ছি, তারপরেও তো আমার জাতির হুঁশ হয় না। সেই বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে এই ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর, কত 3 বছর না ছিলাম ভেতরে, 9 বছর তো কাঁতো কুতু দিয়েছি বিভিন্ন কায়দায়। তো কই জাতির তো কোনো পরিবর্তন নেই। অবৈধ ইনকাম কি কমেছে? আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কই অবৈধ ইনকাম তো কমছে না। আর আমার মনে হয় এই আয়াতের উপর আমাদের এখনো 100% বিশ্বাস হয়নি, ভাষা বিশ্বাস আছে। এই জন্য লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম, এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই। সাইরে যাওয়ার যে কারণগুলো বলছি, এগুলো থাকলে যেন আমরা থেমে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, নবীজি যেভাবে জিকির করতেন, আজ যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরিক বানাচ্ছেন, শিরিকের দিকে ধাবিত করছেন, তারাও থামেন। জিলহজ মাসের 3 নাম্বার আমল, নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই কোরবানি করে। কি করে? বলেন বলেন। এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি, কোরবানি কি, এটা এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না। কোরবানি শুরু হয়েছে সে দুনিয়া শুরুর পর থেকে।